কি ভাবছেন বেকারস ক্লায়েন্টের কেকের থেকে ব্যাটার চুরি করে নিচ্ছি? তাহলে অবশ্যই বিস্তারিত ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। ওই দিন সকালবেলা আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলে যে তার মেয়ের 7 মাসের জন্মদিন উদযাপন করবে। তার জন্য আমাকে হাফ পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা কেক রেডি করতে বলে। সেই অনুযায়ী আমি আমার কাজ শুরু করি। ওই দিন সকাল থেকে আমি খুবই বিজি ছিলাম, কেননা আমার কিছু ফ্রোজেন আইটেমের কাজ ছিল। তারপর আমি অর্ডারটা কনফার্ম করি। দেন আমি মুরগি ডিম নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে হাফ পাউন্ড কেকের জন্য কেন 2টা মুরগির ডিম ব্যবহার করা হয়েছে। আসলে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, যেগুলো আমরা সচরাচর বাড়িতে পালন করি। তো ওই দিন বাসায় আর কি আমার ডিম ছিল না, পরে আমি হাতের কাছেই ডিমটা পেয়েছি, এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছিলাম। তো 2টা ডিমের দেওয়ার কারণে একটু পরিমাণে ব্যাটারটা বেশি হয়ে যায়, যার কারণে আমি ব্যাটারটা কিছুটা আলাদা করে ফেলি, কেননা তাহলে আমার ওজনটা প্রায় 1 পাউন্ডের কাছাকাছি চলে আসবে যদি আমি হিসেব করতে যাই। তো তারপরে আমি বেসিক্যালি যেভাবে শুরু করি, যেমন ডিমটাকে আগে বিট করে নিয়েছিলাম, সরি টু সেই। তো ডিমটাকে বিট করার মাঝখানে চিনি আমি দিই না, আমি হচ্ছে একবারই শুরুতেই চিনিগুলো দিয়ে তারপরে ব্যাটারটা করি। আর আমার ব্যাটারটা করতে এখন একটু বেশি সময় লাগে, কেননা হচ্ছে একটা কাটা দিয়ে একটু টাইমটা বেশি লাগে, 2টো কাটা হলে মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো পরে আমি বারবার চেক করছিলাম যে আমার চিনিগুলো গলেছে কিনা। দেন হচ্ছে আমি আমার হাতের কাছে টুকটাক যে কাজগুলো ছিল আবার ওই কাজটা করছিলাম। ওভেনটা আবার হচ্ছে আমি আবার প্রিহিট করতে দিয়েছিলাম। দেন আমি আবার ইমালশন, দেন হচ্ছে আমার ফ্লেভার গুলো আবার আনছিলাম। ওই দিন আমি কেকে আর কি মিল্ক এসেন্সটা ব্যবহার করেছি, এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করেছি পাশাপাশি, কেননা অনেকের কাছে মিল্ক ফ্লেভারটা ভালো নাই লাগতে পারে। এই কারণে আমি ব্যালেন্স করার জন্য কিছুটা মিল্ক এবং কিছুটা ভ্যানিলা ফ্লেভার দিয়েছিলাম। দেন হচ্ছে ক্লায়েন্ট আমাকে জানিয়েছিলেন যে ওভারঅল কেকটা অসম্ভব মজা ছিল। তো আমার দৈনন্দিন জীবনে আমি যে বাটিটাতে কাজ করি ওই বাটিটা হচ্ছে আমি এখানে ইউজ করছি না, কারণ একটা ডিমের জন্য মানে হাফ পাউন্ড কেকের জন্য ওই ব্যাটারটা খুবই নিচে পড়ে থাকবে, যার কারণে আমার ফোম হতে অনেকটা কম সময় লাগবে। যারা নতুন বেকিং করছেন অবশ্যই এমন একটা বাটি সিলেক্ট করবেন যেটার নিচটা একটু দাবানো হবে এবং উপর দিকটা থাকবে একটু ফ্ল্যাট। তো এমনিতেই আমার ব্যাটার করা শেষ। দেন হচ্ছে আমি ময়দাগুলোকে মেপে নিচ্ছিলাম। ওই দিন আর কি আমার ময়দাটা মাপাই ছিল, তারপর আমি আবার একটু কনফার্ম হওয়ার জন্য ময়দাটা মেপে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি যে ব্যাটারটা আলাদা করেছিলাম ওই ব্যাটারটার মধ্যে আর কি ময়দা দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা আবার ওখান থেকে মাইনাস করেছিলাম, কেননা তাহলে আমার ওইখানে ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে। তারপর আমি বেকিং পাউডার এবং ময়দাগুলো চেলে দিয়ে দিচ্ছিলাম। ময়দাগুলোকে অবশ্যই চেষ্টা করবেন 2-3 বারে দেওয়ার জন্য, এতে করে আপনার ব্যাটারটা পারফেক্ট ভাবে একটা ভালো ব্যাটার হবে। অ্যান্ড এটার হচ্ছে আমি আমার স্পঞ্জটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো দেন হচ্ছে আমি আমার একটা 5 ইঞ্চির মোল্ড, যেহেতু আমি এখনো কিনি নেই, কেননা 5 ইঞ্চির আমার টিফিন ক্যারিটাই যথেষ্ট, আর এমনিতেও বেন্টু কেক গুলো করার জন্য 5 ইঞ্চি যথেষ্ট হয়। তো 5 ইঞ্চির মধ্যে হলে আমি এইটার মধ্যেই করে ফেলি। অ্যান্ড যদি আমার হাইট কেক হয়ে থাকে তখন আমি আমার উপরে একটু কাগজ ব্যবহার করে হাইট করে নিই। তারপর আমি এখানে আমার একটা নিউ আইটেম যেটা আমি শিখেছিলাম ওইটা আমি একটু ট্রাই করার জন্য আমি এখানে ইমালশন ব্যবহার করছিলাম। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে। আমি কি বাসা প্র্যাকটিস করছিলাম যে দেখি হয় কিনা, যদি হয়ে যায় তাহলে আমি এটা নিয়ে লঞ্চ করব, আর যদি না হয় তাহলে আমি আবার প্র্যাকটিস করব। তো দেখলাম যে ফার্স্ট টাইম যখন আমি করেছি তখনই আমি আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে করতে পেরেছি। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব। তো যাই হোক, এরপর আমি দেখতে গিয়েছিলাম যে আবার ওভেন প্রিহিটেড হয়েছে কিনা। এর মাঝে আমি আবার হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। আমার যেই স্ট্রবেরি কেকটা করব ওইটা আর কি আমি ছোট্ট একটা গ্লাসে করছিলাম, যেহেতু অল্প একটু ব্যাটার, সো আমার বেশি জায়গা লাগবে না। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।